ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব নবীজি গোলামকে ডাক দিলেন, গোলাম, সকালের নাস্তা করার দায়িত্ব তোমার, নাস্তা বন্টন করো। গোলাম নাস্তা বন্টন করলো, সবাইকে রুটি দিয়ে দিল। এবার বিশ্বনবীজি বললেন, গোলামরা ওই পাতিলের মধ্যে গোশত আছে, সবাইকে গোশত দিবে, কিন্তু তোমার মালিক আবু বকর আর ওমর এই দুইজনকে গোশত দিতে পারবে না। গোলাম রুটি বন্টন শেষ, সাইডে কেউ কথা বলবেন না প্লিজ, অ্যাটেনশন। সাইটের কোনো সাউন্ড যেন আমার কানে না আসে, অসুবিধা হয়ে যায়। প্লিজ একটু কথা বলার খুব বেশি প্রয়োজন হলে দূরে বলবেন ইনশাআল্লাহ। ওমর তো খুব রাগী মানুষ, সবার পাতের মধ্যে, সবার রুটির মধ্যে গোশত, কিন্তু দুই মালিকের রুটির মধ্যে গোশত নাই। আবু বকর তো কিছু বলে না, নরম মানুষ। ওমর বলতেছে, এই বেটা গোলাম, এদিকে আয়, এইবার তোরে ধরছি, একটা মাস ধরে কত গোশত তোরে খাওয়াইলাম, হ্যাঁ, আর সামান্য আমাদেরকে যে গোশত দিবি এটা তো আমরা পাওনাদার, এটা তো আমাদের ভাগের গোশত, আর আমাদেরকে গোশত দিলি না, ঘটনা কি? গোলাম ডাক দিয়ে বলল, ওমর, আমার মালিক শুনুন, গোশত না দেওয়ার মতো স্পর্ধা আমার নাই, তবে আমি গোশত দেই নাই কারণটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দুইজনকে গোশত দিতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। আর কোথায় থাকা যায়? আবু বকর ওমর দুইজনে কান্না শুরু করলেন। নবীজি নিষেধ করেছেন, আমরা কি এমন অপরাধ করলাম? নবীজির কাছে চলে গেল। নবীজি বলতেছে, আবু বকর ওমর কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমাদেরকে গোশত দিতে নিষেধ করেছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি গোশত দিতে নিষেধ করছি। ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি অপরাধ করেছি গোশত দিতে নিষেধ করলেন কেন? বিশ্ব নবীজি বললেন, যখন সবাই ঘুমিয়েছিল, তোমরা এই কাফেলার সভাপতি আর সেক্রেটারি দুইজন, রাতে তোমরা দুইজন জাগনা ছিলে, তোমরা দুইজন তোমাদের ভাগের গোশত রাতে খেয়ে ফেলেছো। আবু বকর অনেকটা আশ্চর্য হয়ে গেল। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন আমরা আমাদের ভাগের গোশত খেয়ে ফেলেছি, এর মানে চুরি করে ফেলেছি। নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে ওহী নাজিল করছে। ওমর ডাক দিয়ে বললেন, খোদার কসম করে বলি, ও নবী, খোদার কসম করে বলি, গোশত আমি খাই নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশত আমি খাই নাই। আর নবীজি বলেন, তোমরা বলে কি হবে? আল্লাহ আমাকে বলেছে রাতে তোমরা দুইজন গোশত খেয়েছো। এবার আসেন, দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এক নাম্বার রোল আর দুই নাম্বার রোল। এই দুইজন বলতেছে, গোশত আমরা খাই নাই। আর যিনি জান্নাতের মালিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, গোশত তোমরা খাইছো। পেঁয়াজ লাগছে কি লাগে নাই, এটা জানা দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি আমার আলোচনার বিষয়গুলো নির্ধারণ করি এভাবে, ওয়াজ যতটুকু শুনবেন এটি যেন মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন। এই মুখস্থ রেখে এই মাহফিল থেকে যেন বাড়িতেও নিয়ে যেতে পারেন, দরকার আছে না নাই? এজন্য আমি আমার আলোচনাগুলো মানুষের মনে যেন থাকে, বুঝতে যেন সহজ হয়, আবার অবস্থা যেন এরকম না হয়। দাদা আর নাতি দুইজন মিলে ওয়াজ শুনতে গেছে। হুজুর ওয়াজের মধ্যে বয়ান করেছে, খবরদার খবরদার, কোন অবস্থাতেই
হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, হাঁটুর উপর কাপড় তুললে কবিরা গুনাহ। কথা বলে না, কি গুনাহ? এই ওয়াজ শোনার পর দাদার নাতি দুইজন মিলে যাচ্ছে। যাওয়ার পর মাঝখানে ছোট একটা নদী, তো নাতিকে দাদায় ঘাড়ের মধ্যে নিয়েছে, যাচ্ছে। পানি যত বড় হচ্ছে, দাদার লুঙ্গি তত বিপদ সীমানার উপরে উঠতেছে। বোঝেন তো? তো মোটামুটি বিপদ সীমানার উপরে উঠে গেছে। তো নদী পার হওয়ার পর নাতি বলতেছে, দাদা এটা একটা কাজ করলে, এই মাত্র হুজুরের বয়ান শুনলাম, হাঁটুর উপরে কাপড় উঠলে পরে কবিরা গুনাহ হয়।